আপনাদের আরো বলি যে এই কোর্সগুলো ফৌজদারি কার্যবিধি দেখবেন সিরিয়াল ধরে একদম নিচের দিকে অথবা টপ থেকে নিচের দিকে ভিডিওগুলো আছে সর্বশেষ। একটু ঘুরে ঘুরে দেখে আসবেন। অব্যাহতি কাকে অব্যাহতি করবেন? দেখেন, মনোযোগ দেন। এই কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? এই যদি কোনো ব্যক্তি কোনো শান্তিপূর্ণ আচরণে বা সদাচরণ, একটা হলো শান্তি রক্ষা, সদাচরণের ক্ষেত্রে জামিনদার হয়েছে। জামিনদার হয়ে থাকলে যে কোনো সময় এলাকার অধিক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনোযোগ দেন, এখানে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে আবেদন করবেন। সেই আবেদন প্রেক্ষিতে এইটা কি করবে, সেটা বাতিল করতে পারবে। এই ধরনের আবেদন যখন করা হবে তখন ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে সমন ওয়ারেন্ট জারি করবেন, যাতে ওই জামিন দেওয়া হয়েছে তাকে আদালতে উপস্থিত করে হাজির করা হয়। এক কথা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে এটা কি করতে পারবে, কাকে বাতিল করবে, কি বাতিল করবে, কাকে জামিনদার বাতিল করে দিতে পারে। এটা আদালতের এখতিয়ার, আর কিছু না। তাহলে একজন জামিনদার যখনই কোনো একটা এই রাখতে চাচ্ছে না, যে একজন জামিনদার যখন তার দায়িত্বে রাখতে চাচ্ছেন, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন, নিজেকে ডিসচার্জ করে রাখতে পারেন। এরপর ম্যাজিস্ট্রেট কি করবে, ওই ব্যক্তি যার জামিন দেওয়া হয়েছিল তাকে আদালতে ডাকবেন, জামিনদার হয়েছিল যাকে জামিন দেওয়া হয়েছিল তাকে আদালতে ডাকবেন, এবং প্রয়োজন হলে বর্ণ নতুন জামিনদার হতে পারবেন। এটা আদালতের বিষয়। মোট কথা হচ্ছে জামিনদার যে বাতিল বা অব্যাহতি এই 126-এ বলছে আরো অনেক কিছু। উদাহরণটা কি, রহিম করিমের জন্য সদাচরণের জামিনদার হয়েছিল, কিন্তু পরে খারাপ আচরণ শুরু করলো আবার, দেখা গেছে রহিম ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে নিজেকে জামিনদার থেকে মুক্ত করলো। তাহলে দেখা গেছে এটাও একটা বিষয় যে কেন বাতিল করলো। বাতিলটা হচ্ছে যে রহিম করিমের জন্য সদা মোসলেকে জামিনদার হয়েছিল কে, রহিম করিমের জন্য, কিন্তু পরে আবার খারাপ আচরণ শুরু করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে নিজেকে জামিনদারে মুক্ত করে দিল, যে আসলে খারাপ আচরণ করতে হলে আমি তো জামিন নিতে পারবো না। সালাম একজনের জন্য শান্তি রক্ষার বন্ডে সিউরিটি ছিল, কিছুদিন পর সে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে, সে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে বন্ড অব্যাহতি দিল। তাহলে আমরা কি যেটা হচ্ছে মুসলেকা বা বন্ড নিজেই আবেদন করতে পারবে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদন করবে, এটা এমসিকিউ, যে কার কাছে আবেদন করবে, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট সমন ওয়ারেন্ট জারি করবেন, মূল ব্যক্তিকে আদালতে হাজির করা হবে। এখানে যেগুলো আছে 126 অনুযায়ী জামিনদারের কথা বলছে, আবেদন কোথায় করবো, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবেদন করাবে ম্যাজিস্ট্রেট কি করবেন, অবশ্যই সমান ওয়ারেন্ট জারি করবেন। 126-এর মূল উদ্দেশ্য কি, জামিনদারকে অব্যাহতি দেওয়া। এখানে যা আছে একটু দেখে নিবেন, আর কোনো কিছু দরকার নেই। এখানে যেটা আছে এটা ইম্পর্টেন্ট না, দরকার নেই। লাস্টের যে সেকশনটা এটা দরকার নাই। আমরা এই পর্যন্ত গতকাল পর্যন্ত দেখছিলাম, এটা আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল।